2023-এ 3টি সিনেমা মুক্তি পেয়েছে অভিনেতা দেবের, আর 3টি হিট সিনেমা। কখনো তিনি দর্শকদের কাছে ধরা দিয়েছেন ব্যোমকেশের চরিত্রে, আবার কখনো বীর বিপ্লবী বাঘাযতীন হয়ে। বছর শেষে আদর্শ পুলিশ অফিসার হয়ে ধরা দিয়েছেন এই অভিনেতা। তবে 2024 সালটা একেবারেই অন্যরকম যাবে এই অভিনেতার, কারণ অন্য ধারার সব সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। আগেই জানা গিয়েছিল তার নতুন সিনেমা খাদানের কথা, এবার সেই প্রসঙ্গে কথা বললেন তিনি। খাদান সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। এই সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় রিনো দত্ত। এই প্রসঙ্গে দেব বলেন, সৃজিত মুখার্জির টেক্কা জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এরপর ফেব্রুয়ারি থেকে আরেকটা সিনেমার কাজ শুরু হবে, সেটার কথা পরে বলবো। তবে পূজার আগে যে তার কোনো সিনেমা মুক্তি পাবে না সে বিষয়েও নিশ্চিত করেছেন এই অভিনেতা। জানিয়েছেন মে থেকে জুন পর্যন্ত তিনি নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন, আর পূজার সময় আসছে টেক্কা, তারপরে একে একে সব সিনেমাগুলোই আসবে। অন্যদিকে গণমাধ্যমগুলো জানিয়েছে শাকিব খানের নায়িকা ইতিকা পালকে দেখা যাবে দেবের খাদান সিনেমায়। বাঘাযতীন সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রীকে দেবের সঙ্গে কথা বলতে দেখা যায়, সেই থেকেই শুরু জল্পনা কল্পনা। এবার জানা গেল এখানে ইতিকা ছাড়াও থাকতে পারেন সৌমিত্রিষা কুণ্ড। নিচেই দিয়ে কেরিয়ার শুরু করলেও দেবের হাত ধরে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ইতিমধ্যে এই অভিনেত্রীর প্রধান সিনেমা মুক্তি পেয়েছে, যা বর্তমানে রমরমিয়ে ব্যবসা করছে। আবারও দেবের বিপরীতে পরবর্তী সিনেমায় সত্যি তাকে দেখা যাবে কিনা, নাকি সবটাই রটনা, এটা তো সময়ই বলবে। তবে গোপন সূত্রে জানা গেছে ইতিকা পাল ও সৌমিত্রিষা কুণ্ড থাকবেন দেবের সঙ্গে এই সিনেমায়। এর প্রযোজনা করবে দেব এন্টারটেনমেন্ট ও সুরিন্দার ফিল্মস। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।